আমাদের ভারতবর্ষে অধিকাংশ কাজই করে থাকেন মহিলারা। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো মাঠের জমিতে সর্ষে, তো আমাদের এই মাঠের জমিতে সর্ষে হয় প্রতি বছরই। আমাদের মাঠের জমিতে অন্য অন্য ফসলের সাথে সাথে সর্ষেও করে থাকেন। তো দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু অধিকাংশ কাজই কিন্তু এই মহিলারা করে থাকেন, সেটা মাঠের কাজই হোক আর ঘর সামলানোর কাজই হোক, বেশিরভাগ কাজের ক্ষেত্রেই মহিলারা করে থাকেন। তো দেখতেই পাচ্ছ যে মাঠের মধ্যে থেকে সর্ষে এনে কি সুন্দর সেই সর্ষেগুলোকে পিটিয়ে আবার সেই শস্য থেকে দানা শস্য বের করছে। আর এই শস্য কিন্তু আমরা সারা বছর খেয়ে থাকি। তার কারণ এই সর্ষের তেল কিন্তু, যেহেতু আমরা বাঙালি, তো বাঙালি কিন্তু ভীষণ খাদ্য রসিক শুধু বাঙালি নয়, অন্য সকলের ক্ষেত্রেই দেখি যে সর্ষের তেলটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। আমরা যে কোনো খাবারের সাথে যে কোনো খাবার খেতে হলে আমাদের আগেই চিন্তা করতে হয় যে সর্ষের তেলের কথা। তো সেই সর্ষের তেল কোথা থেকে আসে? এই সর্ষে থেকে দেখতেই পাচ্ছ যে জমির এই যে সর্ষে দানাগুলো বের করছে, এই দানা থেকে আমরা কিন্তু খুব সহজেই সর্ষের তেল যে আমরা বাড়িতে খাই, মাছ ভাজা বলো, যে কোনো মাংস বলো, সবজি বলো, সব কিছুর মধ্যে কিন্তু আমরা সর্ষের তেলটা খেয়ে থাকি সকলেই কম বেশি। তবে এই সর্ষে কিন্তু খুব সহজেই বাড়িতেই আমরা মাঠের জমিতে প্রতি বছর এরকমভাবেই সর্ষে ফলানো হয়। সেই সর্ষের থেকে তেল, আর সেই তেল আমরা সারা বছর খেয়ে থাকি। তো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে সর্ষের চাষ হয়, তবে আমাদের বেশি একটা জমিতে করে না। দেখতেই পাচ্ছ যে অল্প কিছু সর্ষে, তবে আমাদের শস্য আবার জায়গাতে করে, মানে আলাদা আলাদা ভাগে ভাগে জমিতে। তার কারণে একটু আসতে কোনো জমিটা আগে হয়, কোনো জমিটা পরে। তো দেখতেই পাচ্ছ যে এই দানা শস্যগুলো একদম মাঠের থেকে আনার পরে এই যে উঠোনের মধ্যে এরকম শুকানো হয়, শুকানোর পরেই সেই শস্য থেকে শস্যের তেল। তো আর এই শস্যের খোলও কিন্তু আমাদের চা বাগান, যেহেতু আমাদের চা বাগান আছে, তো চা বাগানে কিন্তু সার হিসাবে ব্যবহার করা হয়। শুধু চা বাগান নয়, বিভিন্ন রকমের গাছপালা, আমি নানান রকমের গাছপালার ক্ষেত্রে এই শস্যের খোল ব্যবহার করে থাকি, যেটা শস্যের তেল বার করার পরে যে খোলটা বের হয় সেটার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে কিন্তু সারা বছর এই শস্যের তেল খেয়ে থাকি। তবে আমার এই শস্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমিও দেখতে চাই যে কোথায় কোথায় যায় আমার ভিডিওগুলো। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।